ইডেনে সঞ্জু রাজত্ব, কলকাতার আকাশে আজ নতুন নক্ষত্রের জন্ম। হ্যাঁ বন্ধুরা, 196 রানের পাহাড়, ওদিকে সমালোচকদের চোখ, আর সেই সব কিছুকে ছাপিয়ে এক নাম, সঞ্জু স্যামসন। নমস্কার দর্শক বিন্দুরা, আজ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে যা হলো সেটা ম্যাচ না, একেবারে বলিউড ব্লকবাস্টার। এদিন টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম বলল, আমরা এসেছি রান করব আর টেনশন দেব। তারা ভারতকে ছুঁড়ে দিয়েছিল 195 রান। সবাই মিলে এমন ব্যাট চালালেন যেন ইডেন গার্ডেন্সে নেট প্র্যাকটিস চলছে। ভারতের হয়ে 2টি উইকেট নিলেন জসপ্রীত বুমরা, কিন্তু টার্গেট 196। টি-20 বিশ্বকাপে ভারত আগে কখনো তাড়া করেনি এত বড় রান। দর্শক তখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, এক দল বলছে হবে, আর এক দল বলছে হবে তো। হ্যাঁ বন্ধুরা, এদিকে রান তাড়া করতে নেমে প্রথমেই আউট অভিষেক শর্মা, তারপর ঈশান কিষানও গেলেন দ্রুত। ড্রেসিং রুমে নিশ্চয়ই কেউ বলছিল, এ যে ভাই, আমরা সেমিফাইনাল খেলতে এসেছি, ব্যারকির কোনো বিষয় নেই। স্কোরবোর্ডে চাপ, গ্যালারিতে নিস্তবতা, আর তখনই ক্যামেরা জুম করলো একটা মুখ, শান্ত, ঠান্ডা, স্থির। হ্যাঁ বন্ধুরা, তিনি হলেন সঞ্জু স্যামসন। গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ পড়েছিলেন তিনি। সমালোচনা, ওহো, সোশ্যাল মিডিয়ায় এমন ট্রোল হচ্ছিল, মনে হচ্ছিল সবাই ক্রিকেটের সিলেক্টর। কিন্তু আজ তিনি 50 বলে 97 রান করলেন, তার মধ্যে 12টি 4 এবং 4টি বিশাল ছক্কা। শেষ ওভারে 6 আর 4 মেরে ফিনিশ করলেন। এটা ইনিংস না বন্ধুরা, এটা ছিল উত্তর। প্রতিটি বাউন্ডারি যেন বলছিল, সমালোচক ভাইরা একটু চা খাবেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি পার্টনারশিপের গল্প লক্ষ্য করা যায়, সূর্যকুমার যাদব এলেন, একটু ধীরে শুরু করলেন, তারপর গতি বাড়ালেন। তিলক বর্মা এলেন, 15 বলে 27 মেরে চাপ কমালেন। হার্দিক পান্ডিয়া 17 করে ফিরে গেলেন। কিন্তু পুরো ম্যাচের স্ক্রিপের পরিচালককে জানেন, তিনি হলেন সঞ্জু স্যামসন। একদিকে উইকেট পড়ছে আর উনি দাঁড়িয়ে ঠিক যেন পরীক্ষার হলে সবাই কাঁপছে আর একজন ছাত্র শান্তভাবে লিখছে, আর সেটাই তিনি। শেষ ওভারে দরকার ছিল 7 রান, গ্যালারিতে সবার হার্টবিট 200+। প্রথম বল 6, দ্বিতীয় বল 4, তারপর গল্প শেষ। নায়ক হাসলেন, দেশ উল্লাসে ফেটে পড়ল। ভারত জিতে গেল 5 উইকেটে। হ্যাঁ বন্ধুরা, তখনই ঠিক হয়ে গেল সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড ক্রিকেট টিম। আর এদিকে ম্যাচ জেতার পর সঞ্জু হাঁটু গেড়ে ঈশ্বরকে স্মরণ করলেন। 22 গজে সেই উদযাপন দেখে মনে হচ্ছিল সবই ঈশ্বরের পরিকল্পনা। এই দৃশ্যটা শুধু একটা ক্রিকেট না, এটা ছিল বিশ্বাসের গল্প। যে মানুষটা 1 মাস আগে দলে ছিলেন না, আজ তিনি দেশের নায়ক। হ্যাঁ বন্ধুরা, আজ যদি তাকে নিয়ে একটু বিশ্লেষণ করা যায়, 1 নাম্বার ডানহাতি ব্যাটার হিসাবে ভারসাম্য এনেছেন। 2 নাম্বার চাপের মধ্যে স্ট্রাইক রেট রোটেশন অসাধারণ। 3 নাম্বার শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ ফিনিশ, এটাই বড় প্লাস পয়েন্ট। 4 নাম্বার বড় রান তাড়া করার মানসিকতা তৈরি হয়েছে। এই ইনিংস শুধু 97 রানের না, এটা ভবিষ্যতের বার্তা। আজ ইডেনে শুধু ম্যাচ জেতেনি ভারত, আজ সঞ্জু স্যামসন জিতেছেন কোটি মানুষের মন। হ্যাঁ বন্ধুরা, আপনার কি মনে হয়, এই ইনিংস কি সঞ্জুর কেরিয়ারের টার্নিং পয়েন্ট, নাকি সেমিতে আরও বড় বিস্ফোরণ হতে বাকি? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।